কিন্তু আমার বাংলাদেশে একটা দল আছে, এই দলটার নাম হলো কাদিয়ানি। এই কাদিয়ানিরা আমার নবীরে শেষ নবী মানে না। কথা কন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে? কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে? এই জন্য যারা নবীর পরে নবী আসবে মর্মে বিশ্বাস করে এবং নিজেদেরকে নবী দাবি করে, এরা কি নবী না ভণ্ড? আর নবী না ভণ্ড? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানি ইসলামের জন্য বড় ফিতনা, কাদিয়ানি ইসলামের জন্য বড় ক্ষতির কারণ। এই কাদিয়ানিরা বাংলাদেশের কোনো প্রোটেক্টে চলে না, ওরা বাহিরের প্রোটেক্টে চলে। এই দেশের বড় বড় কোম্পানিগুলো তারা হাতিয়ে নিয়েছে এবং মানুষদেরকে বিভ্রান্ত করছে। ওরা সত্যিকার অর্থে ইসলামকে লালন করে না, ওরা নবী পাকের বিরুদ্ধে অবস্থান করে। এক বিশ্বের এক অপশক্তিকে তারা বাংলার জমিনে ছলে বলে কৌশলে ঢুকিয়ে দিয়ে সত্যিকার আশিকে রসুলদেরকে হত্যা করার মতো নীল নকশা এঁকেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শহীদ ফারুকী তারই ধারাবাহিকতার নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লামা বাকিবিল খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ তারই ধারাবাহিকতার নাম। এখন হয়তো তাহিরিকে, আরেকদিন জাহিরিকে, আরেকদিন আরেকজনকে তারা ধরবে, কিন্তু তারা ধরতে পারে। ওরা হয়তো জানে না যে খাজা বাকিবিল্লাহ হারিয়ে গেছে, আমরা খুঁজে পাইনি, কিন্তু জীবিত থাকা অবস্থায় তিনি যে পাওয়ারফুল ছিলেন, হারিয়ে যাওয়া বাকিবিল্লাহ হাজার গুণ পাওয়ারফুল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কাহারও রক্ত চক্ষুকে ভয় পাই না, কারণ আমার নবী এসেছেন রক্ত চক্ষুকে শীতল করে দেওয়ার জন্য। আমার নবী এসেছেন একটা শুষ্ক হৃদয়কে আলোকিত করার জন্য। আমার নবী এসেছেন একটি মানুষের আধ্যাত্মিকতাকে কিভাবে জাগিয়ে তোলা যায় সেই জাগিয়ে তোলার জন্য। আমার নবী এসেছেন কন্যা সন্তানকে মর্যাদা দেওয়ার জন্য। আমার নবী এসেছেন অন্ধকারকে দূর করে ঘরে ঘরে আলো পৌঁছে দেওয়ার জন্য। আমার নবী দুনিয়াতে এসেছেন আল্লাহ এবং রাসূলকে চিনানোর জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর পদাঙ্কর স্মরণ করা দরকার আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ, নবীর মধ্যে আছে আমাদের জন্য, নবী হলেন আমাদের জন্য উত্তম মডেল। এই জন্য যারা নবীর ভালোবাসা বোঝে না, যারা নবীর প্রেম বোঝে না, যারা নবীর ভালোবাসা বোঝে না, এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে? আরো যেন কেন পারে? ওরা দলিল খুঁজে পায় না, আমরা তো চোখ ঘোরালি খুঁজে পাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা তো চোখ ঘোরালি খুঁজে পাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা তো চোখ খুললে পাই ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা তো চোখ খুলে পাই ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা। আমি তো চোখটা খুললেই বুঝতে পারি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আমরা তো চোখ খুলেই বুঝতে পারি, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমরা চোখ খুললেই বুঝতে পারি কাফ হা ইয়া আইন সাদ, চোখ খুললেই বুঝতে পারি ইয়াসিন, চোখ খুললেই বুঝতে পারি তাহা, চোখ খুললেই বুঝতে পারি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, চোখ খুললেই বুঝতে পারি ইয়া আইয়ুহাল মুদাসসির। আমরা চোখ খুলে বলতে পারি আমার নবীর মতো কে। এতগুলো আয়াত পড়লাম, ওরা পড়ে না। ওরা শুধু পড়ে কি জানেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী আমাদের মতোই তো একজন মানুষ। আরে বেটা, তুমি যারা নবীকে তোমার মতো বলো, তোমার বউকে তো তোমার মতো বলতে পারবো না। তোমার বউকে যদি বলো বউ গো তুমি আমার মার মতো, বউ আসে না গেছে? বউ আসে না গেছে? শুধু বউ। আর আমার নবীকে যদি তুমি তোমার মতো বলো, রক্ত মাংসে ঘরা সাধারণ মানুষ বলো, তোমার ঈমানও তালাক, তোমার বউও তালাক। ইমানের দাম কম না বেশি? আর বড় করে ইমানের দাম কম না বেশি? সৃষ্টি জগতে আমার নবীর সাথে কাহারও তুলনা আছে? আর বড় করে তুলনা আছে? নবীর সঙ্গে যারা তুলনা দিবে তারা প্রমাণ করতে চায় নবী মানুষের ঘরে আসছে, নবী মানুষের মাধ্যমে আসছে, মানুষের ঘরে হয়েছে। ওরা দলিল দিতে চায়। আরে বোকা, ও বোকা, তুমি যে বলো মানুষের ঘরে মানুষ হয়, ছাগলের ঘরে ছাগল হয়, গরুর ঘরে গরু হয়, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, তেঁতুল গাছে তেঁতুল ধরে। তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, মানুষের ঘরে যদি মানুষ হয় তাহলে আদম নবীর আব্বার নাম কি? কথা কন না কে লাগে? বলেন। আদম নবীর আব্বার নাম কি? আদম নবীর আব্বা আছে? কতক্ষণ আছে?
আদম নবীর আম্মা আছে? তা হাওয়াকে বানাইলো কে দিয়া? তার মানে বোঝা গেল আল্লাহ বাবা মা ছাড়াও পারে, বাবা মা ছাড়াও পারে। এবার যদি বলি যে বাপ মা ছাড়া সন্তান হয়, বাপ মা ছাড়া তো সন্তান হয় না, তাইলে ঈসা আলাইহিস সালাম কিভাবে হলো মারিয়ামের ঘরে? তাহলে ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি আছে? 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 আজ নাই। এই জন্য বলেন এবার এখন তিনটা জিনিস খেয়াল করেন, আল্লাহ বাপ মা ছাড়াও পারে, আল্লাহ বাপ ছাড়াও পারে, বাপ মা মাধ্যমেও পারে। এখন আসো, তুমি যেইভাবে মার ঘর থেকে 10 মাস 10 দিন থেকে এসেছো, তোমার মা তো পেট ভারী হয়েছে, মা আমেনার কি সেরকম পেট ভারী হয়েছে? তোমার মা তো পেটের অনেক লাথি খেয়েছে, অনেক ধরনের কষ্ট করেছে, মা আমেনাকে এরকম অনুভব করেছে? এবার আসো, তুমি তো মার দেহেম থেকে, মার গর্ভ থেকে তুমি এসেছো মার লজ্জাস্থান দিয়ে। রাসূলুল্লাহ কি সেইভাবে এসেছেন? রাসূলুল্লাহ কিভাবে এসেছেন? মা আমেনা বলেন, আমার নাবিমুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে, কিছুক্ষণ পরে দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল জান্নাতি পোশাক পরে আমার সামনে পড়ে আছে। এই হলো রবিউল আউয়াল মাস। এতক্ষণ যতগুলো আলোচনা করেছি, এই কথাগুলো যদি আমি শুরু দিয়ে বলতাম মিনিমাম 1 ঘন্টা লাগতো, 1 ঘন্টা লাগতো, কিন্তু আমি সময়টাকে কাজে লাগাচ্ছি। হ্যাঁ, 2টার ভিতরে ইনশাআল্লাহ ওয়াজ গুছাবো। তবে একটু আওয়াজ করে বলুন, আমাদের ইজ্জতের মালিক কে? এই আওয়াজ তো হবে না বাবা। ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? সৃষ্টির সেরা বানিয়েছেন কে? সারা জাহানের জন্য রহমত বানাইছে কে? চাদরওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে? কম্বলওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে? এরপরও যদি নবীর আমরা ডাক দিতে যাই, ওয়াজ করি এইভাবে, কিছু মৌলবী আছে ওয়াজ উঠতে মোহাম্মদ রে মোহাম্মদ, মানে নামটা যেন বিয়াদ্দবের করে বিয়াদ্দব। নবীর নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। এক কথা বলেন, ঠিক কিনা বলেন? তাহিরিকে যাই বলে মামলা করো, হামলা করো, বন্ড বলো, মাজার পূজারি বলো, তত গালাগালি করো না কেন, তাহিরি তোমাকে কিছুই বলবে না। কিন্তু আমার তোমার শানের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বললে পাহাড়তলির মানুষ তোমাকে ছেড়ে কথা বলবে না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? নবীরে ভালোবাসলে ভালোবাসেন কে? নবীর সম্মান বাড়িয়েছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ করে রে, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?